ভাগশেষ 2, আবার আর দ্বারা ভাগ করলে 0 ভাগশেষ 1। তাহলে এইগুলো কিন্তু আমরা যখন দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছি তখন কিন্তু আমরা দেখিয়েছি যে কি কেন আমরা নিচ থেকে গুরুত্ব দিচ্ছি, এগুলো আগে আলোচনা। তাহলে আমরা এই যে এখান থেকে এই দিকে, তাহলে আমাদের কি হচ্ছে, এই 83 হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, তার বাইনারি সংখ্যা, তার অক্টাল সংখ্যা হচ্ছে কি এই 1, এটাকে আগে সবচেয়ে আগে প্রাধান্য, তারপর এটা, তারপর এটা। তাহলে 1 2 3 1 2 3 8। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু উভয় দিক থেকে প্রমাণ করলাম যে দশমিক সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করে দেখলাম, আর অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখলাম, দুইটার ফলাফল একই হয় কিনা আমরা পরীক্ষা করে দেখলাম, দুইটার ফলাফল একই, তাহলে আমাদের পদ্ধতি ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমরা অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে আমরা আরো একটি দেখি, ভগ্নাংশ যদি থাকে তাহলে কিভাবে আমরা রূপান্তর করব। তাহলে 0.234 এটা একটা অক্টাল সংখ্যা, এইটাকে আমরা কি নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, আমরা এটা নিয়ে আসবো আমাদের দশমিকে কত হয়, এই সংখ্যাটি আমাদের দশমিকে কত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেমন কি করেছিলাম, অক্টালকে দশমিকে নেওয়ার জন্য আমরা 8 দ্বারা গুণ করেছিলাম, পুনর্ভাবে তাই করব। এইখানে 0-র পরের যে অংশটুকু, তাহলে আমাদের কি হবে, এই 0.2 আমরা তো, তাহলে আমাদের 2 গুণন 8 যোগ 3 গুণন 8 যোগ 4 গুণন 8, এখানে কিন্তু পাওয়ার হবে কি মাইল ইনভার্সন। তাহলে এই যে 2 ইনভার্সন, বাম থেকে ডান দিকে ইনভার্স 2 ইনভার্স 3, তাহলে তার মানে কি 2 ডিভাইডেড 8 যোগ 3 ডিভাইডেড 64, তাহলে কত হচ্ছে 8 টু দি পাওয়ার কিউব কত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 8 গুণন 8 তাহলে কত হচ্ছে 512 যোগ 4 8 ডিভাইডেড 512, এটাকে ভগ্নাংশ করলে কত হয়। তাহলে এইটা আমরা ভগ্নাংশ করি, তাহলে আমরা ভাগ করি 2 কে 8 দ্বারা ভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, 2 ভাগ 8 আমাদের কি হয় 0.25। প্রিয় শিক্ষার্থী, আমি একটু উপরে লিখছি, এখানে যদি দেখা না যায়, তাহলে এই যে 2 ডিভাইডেড 8 এটা হচ্ছে 0.25 যোগ আমাদের 3 ডিভাইডেড বাই 64 কত হচ্ছে আমাদের 3 ডিভাইডেড 64, আমাদের ভাগফল কত 0.0468, আর আমাদের কি ছিল 4 ডিভাইডেড 512, তাহলে 4 ডিভাইডেড 512 আমাদের কত হয় 4 ভাগ 512, তাহলে আমাদের কত হচ্ছে 0.0078। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটা যোগ করে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে আমাদের কি এই অক্টালের পরে যে পয়েন্টের পরে যে ভগ্নাংশ আসে সেটাকে দশমিক ভগ্নাংশে আমরা রূপান্তর করব। তাহলে আমরা যোগ করি, প্রিয় শিক্ষার্থী, আমরা যোগ করি, আমরা তাহলে 0.25 আমরা আবার আসছি, আমরা একটু যোগ করি, ক্যালকুলেটর দিয়ে যোগ করি, 0.25 যোগ 0.0468 যোগ 0.0078, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের রেজাল্ট হচ্ছে 0.3046। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে আমাদের কি আমাদের দশমিক রূপান্তর, কার অক্টাল ভগ্ন অংশের দশমিক রূপান্তর। তাহলে এইটা হলো আমাদের অক্টাল ভগ্ন অংশের, অর্থাৎ অক্টাল ভগ্ন অংশের দশমিক রূপান্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী,
আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি দেখালাম যে অক্টাল সংখ্যা থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর, আমি তোমাদের এখন একটা বাড়ির কাজ এখনই তোমরা করে দিবা, আমি করে তোমরা করে মেসেঞ্জারে অ্যান্সার জানাবা। আমি তোমাদের একটি কাজ দিচ্ছি, এই অক্টালকে তোমরা দশমিক সংখ্যায় কত হয় এইটা তোমরা দেখাবে। তোমরা কমেন্ট বক্সে তুমি যদি অ্যান্সার জানিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো। আর এইটা হচ্ছে 0.83, এইটার অক্টাল, এই দশমিক এই অংশটাকে তুমি অক্টালকে দশমিক, একটা পূর্ণ সংখ্যা দিয়েছি, একটা ভগ্নাংশ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, যারা ক্লাসে সরাসরি সংযুক্ত আছো তারা এই দুটি সমাধান করে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা দিয়ে দাও, আমি দেখে তো অবশ্যই তাকে ধন্যবাদ দেবো। তার আগে আমরা এখন সবাই চলে যাই, আমরা কিভাবে হেক্সাডেসিমালকে আমরা কিসে রূপান্তর করবো, হেক্সাডেসিমালকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো, একই পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এই যে এখন যদি আমরা এই যে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় আমরা যখন রূপান্তর করব, পদ্ধতি কিন্তু একই। এখন পর্যন্ত কিন্তু কোনো শিক্ষার্থী অ্যান্সার করনি যে 70, আমি কিন্তু খুব সহজ ছোট্ট একটা অঙ্ক দিয়েছি, তোমরা খুব দ্রুত করে অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও। 75 এর অক্টাল সংখ্যার বাইনারি মান কত, এবং এটা 0.83 হবে না, 0.73 এর এটা অক্টাল সংখ্যা, তার দশমিক মান কত, 0.73। কেন হবে না প্রিয় শিক্ষার্থী? কারণ অক্টাল সংখ্যায় কিন্তু আমাদের 8 নেই। অক্টাল সংখ্যায় কি 8 আছে? অক্টাল সংখ্যায় আমার ডিজিট কত, 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7, এই 8টি ডিজিট হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি। এই জন্য এটা কি হবে, এটা হবে 73। তাহলে 73 এই অক্টাল দশমিক ভগ্নাংশের আমরা অক্টালের যে ভগ্নাংশ সেটাকে আমরা দশমিকে ভগ্নাংশে রূপান্তর করতে বলেছি। প্রিয় শিক্ষার্থী, খুব দ্রুত তোমরা এটা করে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করব। আমরা দেখি AB2, এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এইটার দশমিক কত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদের নিয়ম শিখিয়েছি কি হবে, আমরা কিভাবে করতে পারি। আমাদের a গুণন 16, কারণ কি এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি ভুলে গেছো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। তাহলে প্রতিটাকে আমরা 16 দ্বারা গুণন করি, যোগ b গুণন 16 যোগ 2 গুণন 16। তাহলে আমরা একইভাবে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এইভাবে আমরা কি করব, আমরা মানগুলো বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমাদের এ কত, বলো তো প্রিয় শিক্ষার্থী। আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো লিখবো, আমি আবার একটু লিখে তোমাদের মনে করিয়ে দিচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 যখন আসছে তার পরিবর্তে আমরা এ লিখেছিলাম। যখন 10 আসে তার পরিবর্তে আমরা কি লিখেছিলাম, এ। যখন 11 আসছিল তার পরিবর্তে আমরা লিখেছিলাম বি, 12 সি, 13 ডি, 14 ই, আর 15 তখন আমরা এফ লিখেছিলাম। অর্থাৎ আমাদের যখন 2 অঙ্কের ডিজিট যখন আসছে তখন কিন্তু সেখানে আমরা আর সরাসরি সেই অঙ্কটা না ব্যবহার করে, সেই সংখ্যাটা না ব্যবহার করে আমরা সেখানে কি ব্যবহার করেছিলাম, আমরা ব্যবহার করেছিলাম প্রতীক। তাহলে এখানে এ বি, এ হচ্ছে এর প্রতীক হচ্ছে কত, এ হচ্ছে 10। তাহলে 10 গুণন 16, 16 স্কোয়ার করলে কত হয় প্রিয় শিক্ষার্থী? 16 স্কোয়ার করলে হয় 256। তাহলে 16কে স্কোয়ার করলে 256, যোগ বি হচ্ছে কত, 11। 11 গুণন 16 যোগ 2 গুণন 1। কেন 1 প্রিয় শিক্ষার্থী? এই যে আগেই কিন্তু আমি বলেছি, এই অংশটুকু হয়তো ক্যামেরার বাইরে চলে গেছে, আমি ঠিক এই পাশে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আবার খেয়াল করো, এ গুণন 16 যোগ বি গুণন 16 যোগ 2 গুণন 16। তাহলে এটা 0 1 2,
তাহলে হ্যাঁ এখানে কি হচ্ছে, এ হচ্ছে কত আমাদের, এ হচ্ছে 10, 10 গুণন 256 যোগ 11 গুণন 16 যোগ 2 গুণন অন। 2 গুণন অন কেন প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো? কারণ আমরা আগেও দেখিয়েছি যে কোনো কিছুর পাওয়ার x টু দি পাওয়ার 0 সমান সমান অন। এটা বারবার তোমাদের কাছে কনফিউশন হতে পারে, এই জন্য আবার বলে দিচ্ছি। তাহলে এটা যোগ করলে কত হয়? তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে হচ্ছে কত হবে, 2560, 16 গুণন 11 কত হয়, 16 গুণন 11 হয় আছে 176, 176 আর যোগ 2, তাহলে সমান কত হবে, এর যোগফলটা কত হবে, যোগফলটা হবে কি 2738, 2738, এইটা হচ্ছে তার দশমিক সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি করলাম, আমরা কিন্তু এই যে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম। এখন কথা হচ্ছে এই যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছি, এই রূপান্তরটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমাদের একবার পরীক্ষা করা দরকার, যে এই দশমিক সংখ্যাটাকে কি করা যায়, এই দশমিক সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমালে যদি আমরা পরিণত করি তাহলে এই সংখ্যাটি আমরা পাই কিনা সেটা যদি তোমরা পরীক্ষা করে দেখতে পারো তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝে যাব যে আমাদের অঙ্ক ঠিক আছে। এটা তোমরা রূপান্তর করবে। একইভাবে কি করতে হবে, এই সংখ্যাটিকে তখন কত দ্বারা ভাগ করতে হবে, এই সংখ্যাটিকে তখন 16 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা দেখলাম। প্রিয় শিক্ষার্থী আমরা এখন ভগ্নাংশকে দেখব, যে 0.A5, 0.A5, এই যে প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো 0.A5, এটা হচ্ছে আমাদের একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা ডেসিমাল ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে কি করতে হবে, একই নিয়ম। তাহলে 0 এখানে আমাদের কি করতে হবে, a গুণন সমান a গুণন কত হচ্ছে, a গুণন 16 যোগ আমাদের 5 গুণন 16, তাহলে এটা -1 -2, এখানে কিন্তু বাম থেকে ডান দিকে ইনভার্স হবে। তাহলে a মানে কি 10 ডিভাইডেড বাই 16 যোগ 5 ডিভাইডেড বাই 16, আর 16 গুণন করলে কত হয়, 16 স্কয়ার কত 256। তাহলে এই যে 256, তাহলে ভাগফল কত হচ্ছে, এটার ভাগফল কত হবে, তাহলে আমরা যদি 10 কে 16 দ্বারা ভাগ করি 0.625 যোগ 5 কে যদি আমরা 256 দ্বারা ভাগ করি 0.0195, এইটার যোগফল কত হচ্ছে, এইটার যোগফল হচ্ছে 0.6445। তাহলে এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যায় আমরা রূপান্তর। আমি আবার দেখছি, প্রিয় শিক্ষার্থী তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করো। দেখো 5 কে যদি 5 ভাগ 256 কত আসে, 0.195, 3 অনেক আসে, আমরা 4 দশমিকের পর 4 করে নিয়েছি। আর 10 কে যদি আমরা কত দ্বারা ভাগ করব, 10 কে আমরা ভাগ দেব হচ্ছে 16 দ্বারা, তাহলে কত হচ্ছে 0.625। এই যে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে আমাদের দশমিক হেক্সাডেসিমাল অর্থাৎ হেক্সাডেসিমালের ভগ্নাংশকে কিভাবে ডেসিমাল ভগ্নাংশে রূপান্তর করা হয়। প্রিয় শিক্ষার্থী এই যে ডেসিমাল ভগ্নাংশ নিয়ে আসলাম কাকে, আমরা হেক্সাডেসিমালকে ডেসিমাল ভগ্নাংশ নিয়ে আসলাম। এখন তাহলে আমরা কি দেখলাম, আমাদের কিন্তু ডেসিমালের থেকে বাইনারি থেকে ডেসিমাল আমাদের পারস্পরিক রূপান্তর হয়ে গেছে। আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, পারস্পরিক রূপান্তর, ডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে ডেসিমাল, এই যে এই পারস্পরিক রূপান্তরগুলো আমাদের কমপ্লিট। অর্থাৎ আমরা আবার একটু মনে করিয়ে দিই, এই ডেসিমাল থেকে আমরা কোথায় গেছি, বাইনারিতে।
বাইনারিতে গেছি, আবার বাইনারি থেকে ডেসিমালে আসছি। এই কাজটা কিন্তু আমরা করেছি। 2 নম্বর আমরা কি করেছি, ডেসিমাল থেকে আমরা কোথায় গিয়েছি, ডেসিমাল থেকে আমরা গিয়েছি অক্টালে। প্রথমে আমরা অক্টালে গিয়েছি ডেসিমাল থেকে, আবার অক্টাল থেকে ডেসিমালেও কিন্তু আসছি, আমরা রিভার্স করেছি। তারপরে আমরা এই যে তৃতীয় ধাপে এসে আমরা কি করেছি, তোমাদের ডেসিমাল থেকে আমরা গিয়েছি কোথায়, হেক্সাডেসিমালে। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আমরা আসছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হামিম 75, আমরা যে একটি বাড়ির তোমাদের এই মুহূর্তে একটা কাজ দিয়েছিলাম যে 75 অক্টাল, এই সংখ্যাটিকে আমরা কি করতে বলেছিলাম, ডেসিমালে রূপান্তর করতে বলেছিলাম। হামিম করেছে 48810। আমরা এটা কি ঠিক আছে, আমরা দেখি 75 হচ্ছে অক্টাল। এই যে অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাকে আমরা করতে কি দিয়েছিলাম, 75, একে আমরা ডেসিমাল করতে দিয়েছিলাম। তাহলে এটার অ্যান্সারটা কত হবে, 7 গুণন 8 যোগ 5 গুণন 8, তাহলে 0 অন। তাহলে এটা কত হবে, এইটা হচ্ছে পাওয়ার হচ্ছে 0 অন। তাহলে 7 × 56 7 যোগ 5 গুণন অন, তাহলে কত হচ্ছে 56 প্লাস 5 কত হচ্ছে 60 অন। আবার 61কে আমরা অক্টালে করে দেখি, আমরা 8 যদি হয়, 7 × 56 যদি হয়, তাহলে বাকি থাকে, অবশিষ্ট থাকে কত 5। আবার যদি আমরা 8, তাহলে 0 7, তাহলে 7 অবশিষ্ট। তাহলে আমাদের এখানে কিন্তু 75 হচ্ছে অক্টালে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তুমি কিভাবে করেছো, হামিম তুমি কিভাবে করেছো, তোমার অ্যান্সার তো ঠিক নেই, তুমি আবার ট্রাই করবে। তাহলে আমরা এই যে রিভার্স করেছি, আমরা কিন্তু এই রিভার্সটা করেছি যে ডেসিমাল থেকে আমরা কোথায় গিয়েছি, যে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে গিয়েছি এবং বাইনারি থেকে আবার ডেসিমালে এসেছি আমরা। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের আবারও সতর্ক করা হচ্ছে, তোমার এখানে কমেন্ট বক্সে শুধুমাত্র তোমাদের রোল নাম্বার লিখে তোমাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। আর বলা হয়েছে এইখানে তোমরা কোনো বিষয়ের যদি না বুঝে থাকো, সেখানে কমেন্ট বক্সে সরাসরি প্রশ্ন করতে পারো। তোমাদের আননেসেসারি ব্যক্তিগত কোনো বিষয় একজন শিক্ষিত আর একজন শিক্ষার্থীকে কোনো কমেন্টের উত্তর এখানে করবে না। এই বিষয়ে কিন্তু যে করেছো তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শেষবারের মতো সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখি যে ডেসিমাল এবং বাইনারির আমরা কি করেছি, আমাদের আন্তঃরূপান্তর করেছি। ডেসিমাল থেকে আমরা অক্টালের আন্তঃরূপান্তর করেছি এবং হেক্সাডেসিমালের থেকে ডেসিমালের পারস্পরিক রূপান্তর করেছি। এখন আমরা বাইনারি থেকে অনুরূপভাবে বাইনারি থেকে কোথায় যাব, বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসবো, বা বাইনারি থেকে অক্টালে আসবো, বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসবো। এটা আমরা কিভাবে করব? প্রিয় শিক্ষার্থী, একটা পদ্ধতি সবসময় করা যায়, সেটা হচ্ছে তোমাকে যদি বলে যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল সরাসরি করা যাবে, সরাসরি বাইনারি থেকে অক্টাল করা যাবে। আবার বাইনারি থেকে হেক্সাডেসিমাল এটা সরাসরি করা যাবে। সেই পদ্ধতিগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। আর যদি কেউ মনে করো যে আমি সরাসরি পারি না, তাহলে কিন্তু একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাইনারিকে প্রথমে ডেসিমাল আনতে হবে, ডেসিমালকে আবার যে কোনো সংখ্যায় রূপান্তর করা যাবে। এইভাবেও কিন্তু তুমি করতে পারো যে বাইনারি থেকে যে কোনো সংখ্যাকে আগে ডেসিমালে নিয়ে আসবে, ডেসিমাল থেকে তারপরে সেই সংখ্যায় রূপান্তর করবা। তা আমরা সেটা না করে আমরা সরাসরি কিভাবে রূপান্তর করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের দেখাবো। প্রিয়
প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে অক্টাল সংখ্যা রূপান্তরের একটা ছক তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমরা এখানে আমাদের এই যে অক্টাল সংখ্যা বা অক্টাল সংখ্যার অঙ্ক, আমাদের যেটা অক্টাল সংখ্যার অঙ্ক সেটা আমরা বসাবো। সেটা আমাদের কয়টা? আমাদের আছে 0, আমাদের আছে 1, আমাদের আছে 2, আর আছে কত 3, আমাদের আছে 4, 5, আচ্ছা আমি একটু ছোট করে দিচ্ছি, 1, 2, 4, 5, 4, 5, 6, আর একটি হচ্ছে 7। এইটা একটু আমরা বাইনারি সংখ্যা, আমরা এখানে বাইনারি সংখ্যা আমরা বসাবো। বাইনারি সংখ্যা, আমাদের বাইনারি সংখ্যা এই যে 2 to the power 0 = 1, 2 to the power 2 = 4, 2 to the power 1 সমান হচ্ছে 2, আর 2 to the power 2 সমান 4। অর্থাৎ এখানে হচ্ছে 1, 2, 4। আমরা এইভাবে এই বাইনারি সংখ্যার এই অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মান বের করব। এইভাবে অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মান 3 ডিজিটে, অর্থাৎ অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্কে 3 ডিজিটের বাইনারি মান বের করে সেইগুলোকে আমরা একসাথে করে লিখলে অক্টাল সংখ্যাটা বাইনারিতে পরিণত হয়ে যাবে। যেমন একটা অক্টাল সংখ্যা যদি আমরা 1, 2, 3, এটা আমাদের একটি অক্টাল সংখ্যা, এটাকে কি কোথায় পরিণত করতে হবে? বাইনারিতে। আমরা কি করতে হবে? এইটারে 3 ডিজিট করে বাইনারি মান আমরা নিয়ে আসবো। এখন 1 এর বাইনারি মান কত সেটা বের করার একটা সহজ পদ্ধতি আমাদের। 1 কোথায় আছে? 1, বাকি দুইটা ডিজিট 0, আমাদের 0 মানে সবগুলো 0। যখন 1 হবে তখন 1 হচ্ছে এইখানে, বাকি দুইটা 0। 2 হচ্ছে 1, এই যে 2 আমরা মিলিয়ে দিচ্ছি, বাকি দুটো 0। 3 2 আর 1 হচ্ছে 3, বাকিটা 0। 4 এইখানে 1, বাকিগুলো হচ্ছে 0। 5 1 এবং এই 4 এবং 1 5। 6 4 আর এই 2, বাকিটা 0। 7 হচ্ছে এই 4 2 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মান বের করব। তাহলে 1 এর বাইনারি, 3 ডিজিটের 1 এর বাইনারি মান কত? 0 0 1 0 0 1। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 2 এর বাইনারি মান কত? 0 1 0 0 1 0। আর 3 এর বাইনারি মান কত? 0 1 1 0 1 1। এই যে 3 ডিজিট করে, তখন এইটার বাইনারি মান যদি আমরা এইভাবে বসা দিই, 0 1 1 0 1 0 0 1 1, এইটাই কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থী এই অক্টাল সংখ্যাকে সরাসরি বাইনারিতে রূপান্তর করার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। আমরা এটা কিন্তু শুধু এটা না, আমরা যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে আরেকটি সংখ্যা থাকে, তখন 75 অক্টাল সংখ্যা, একে বাইনারিতে রূপান্তর করো। একে কোথায় রূপান্তর করো? বাইনারিতে। তাহলে প্রিয় শিক্ষার্থী 7 এর বাইনারি মান কত? 7 এর বাইনারি মান হচ্ছে 3 ডিজিট 1 1 1 এই একটা। 5 এর বাইনারি মান কত? 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1 1 0 1। তাহলে এইটাকে একসাথে করে বসালে হবে 1 1 0 1। এই যে, তাহলে দেখো খুব সহজেই কিন্তু প্রিয় শিক্ষার্থী এই ছকটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই ছক অনুযায়ী প্রথমে আমরা প্রত্যেকটা অক্টাল সংখ্যার বাইনারি 3 ডিজিটের বাইনারি মান আমরা বসাবো। বাইনারি মান যখন আমরা বসিয়ে ফেলবো, বের করতে পারবো, তখন কিন্তু এই ছকটা আমরা রাফ হিসেবে করে নিয়ে এখান থেকে সহজে যে কোনো অক্টাল সংখ্যার, যত বড় অক্টাল সংখ্যা হোক, সেটা দশমিক হোক, পূর্ণ সংখ্যা হোক,
যেভাবে ভগ্নাংশক যে কোনো সংখ্যাকে এই চার্ট অনুযায়ী আমরা সহজেই অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারবো। আবার হেক্সাডেসিমালকে যখন করবো তখন আমরা এটাকে 4 ডিজিটে নিয়ে যাব। আমি আরেকটি সংখ্যা তোমাদের দেখাচ্ছি। 275 এটা একটি অক্টাল সংখ্যা। একে আমরা কোথায় নিয়ে যাবো? বাইনারিতে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থী, এই যে বাইনারিতে, তাহলে 2 এর বাইনারি মান কত? 2 এর বাইনারি মান আমরা কত বের করব? 010 3 ডিজিটের। 7 এর বাইনারি মান কত হচ্ছে? 111। এবং 5 এর বাইনারি মান কত? 5 এর বাইনারি মান হচ্ছে 101। এই যে তিনটা সংখ্যার পৃথকভাবে আমরা বাইনারি মান বের করলাম। এই পৃথকভাবে বাইনারি মান বের করার পর এই বাইনারি মানগুলো একসাথে করে দিলেই কিন্তু আমাদের তাহলে 2 এর বাইনারি মান 010, 7 এর হচ্ছে 111 এবং 5 এর হচ্ছে 101। এই পুরোটাই হচ্ছে আমাদের 275 এর বাইনারি মান। প্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতিতে তোমরা যে কোনো অক্টাল সংখ্যাকে খুব সহজেই একদম 30 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু বাইনারিতে রূপান্তর করতে পারবে। কাজেই এমসিকিউতে যদি তোমাদের বাইনারিতে রূপান্তর করার কথা বলে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে তোমরা এই পদ্ধতিতে কিন্তু যে কোনো অক্টাল সংখ্যাকে সরাসরি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এইটাকে আমরা আগামী ক্লাসে আবার দেখাবো, হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে হয়, অক্টাল থেকে কিভাবে আবার হেক্সাডেসিমালে আসা হয়, এই যে সংখ্যা রূপান্তর। আরো 2টি ক্লাস আমি তোমাদের সাথে সংখ্যা রূপান্তর নিয়ে কথা বলবো। আরো 2টা ক্লাস নিলে আমার মনে হয় সংখ্যা রূপান্তর তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তোমরা এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।